সরো 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 সরো, সরো ভাই, সরো ভাই। হ্যাঁ? আরে মুন্না না? মুন্না 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 মনিমেষ, আমার বন্ধু মুন্না। আমরা দুজনে একসাথে জেলে ছিলাম। আরে মুন্না, তুই না বলেছিলিস তোর ঘর পরিবার সমস্ত আছে? তাহলে তুই এই বাস স্ট্যান্ডের ফুটপাতে বসে কি করছিস রে? না রে সিলু, আমি তোকে ভুল বলেছিলাম। আমার এই দুনিয়াতে কেউ নেই রে, হ্যাঁ? আমি একা। তুই দুঃখ করিস না মুন্না, এই দুনিয়ায় সবাই তোকে পর করে দিলেও এই মনিমেষে সবাইকে আপন করে নেয়। আরে বাবা সিলু, কেন আমাকে এত উপরে উঠেছিস বলতো? আমি বা কে? সবই ওই রাধাকৃষ্ণের ইচ্ছা, বুঝলে বাবা। যখন এই সংসারে সব রাস্তা বন্ধ হয়ে যায়, ওই উপরওয়ালাই সবাইকে রাস্তা খুলে দেয়। তোমরা একটা কাজ করো, আমার সঙ্গে চলো, আমি তোমাদেরকে নিয়ে ঠিক জায়গায় পৌঁছে দেবো। তারপর চলার দায়িত্ব তোমাদের। মুন্না জেল থেকে সাজা খেটে কত আশা নিয়ে এখানে এসেছিল, তুমি কেন ওকে তাড়িয়ে দিলে? না, জেলটা ওর জন্য শাস্তি ছিল না। আজ থেকে ও বুঝবে প্রকৃত শাস্তির মানেটা কি। আমাদের পরিবারে যদি এরকম কেউ ভুল করে থাকতো, তাহলে কি তাকেও এরকম শাস্তি দিতে তুমি? না সুমিত্রা, আমার বংশের কেউ এরকম ভুল করবে না। কারণ রক্তের ভিতরে ফারাক থাকে। সেই রক্ত মানুষকে মানুষ করে, আবার সেই রক্ত মানুষকে ক্রিমিনালও করে। এটা ওর দোষ নয়, এটা ওর রক্তের দোষ। তবে তুমি ওকে আজ এত সাপোর্ট করছো কেন? না, রক্তের কখনো দোষ থাকে না। পণ্ডিতের ছেলে যে মূর্খ হবে, মূর্খ ছেলে যে পণ্ডিত হবে, এর উদাহরণ অনেক আছে। 12 বছর পর্যন্ত এই হাতে ওকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি। আমার বিশ্বাস মুন্না কখনো এমন করতে পারে না। প্লিজ সুমিত্রা, প্লিজ। ও আমার বিশ্বাস হারিয়েছে। যাকে আমি এত ভালোবাসতাম সে আমাকে ধোঁকা দিল। ওর বিষয়ে আমি একটাও শব্দ শুনতে চাই না। চলে গেল, ভালো হলো। আমি জানি ও আমাদেরকে ছেড়ে কোথাও যাবে না। শোনো, রাধাকৃষ্ণ, এটা হলো আমার গ্যারেজ। তোমাদের মতো অনেক ছেলে এখানে কাজ করে। আরে এ পূর্ণা, অশোক, ব্যাটারি, তোরা সব ভালো তো? হঠাৎ এই সময়ে আসুন আসুন আসুন, চলো ভেতরে আসুন, ভেতরে বাবা, আসুন। এসো। আসুন মেসো, বসো বাবা, বসো। ঘরে সবাই ভালো আছে তো? আরে বাবা, ঘরে আর কোথায় যেতে পারলাম? বাস স্ট্যান্ডে দুজনের সাথে দেখা হয়ে গেল। এদের অসুবিধার কথা শুনে ওদেরকে নিয়ে এখানে চলে এলাম। আজ থেকে এখানে এই গ্যারেজে থেকে এরা দুজন এখানে কাজ করবে, বুঝলি? না 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 মেসো, এমনি তো যা ইনকাম হচ্ছে এতেই আমাদের কুলোচ্ছে না। আর তার উপরে এই দুজন না 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 থাকতে পারবো না মেসো। এ ব্যাটারি, এরকম কথা একদম বলবি না। এই শিলুটা হলো আমার গাঁয়ের ছেলে। আচ্ছা, তোদের অসুবিধার সময় আমি তোদেরকে এখানে এনে রেখেছিলাম কিনা বলতো? আজও এইরকম এই দুজনের অসুবিধা হয়েছে। এরা এখানেই থাকবে আর এই গ্যারেজে কাজ করবে। যা রোজগার হবে মিলেমিশে ভাগ করে নিবি। আপনি মালিক যা বলবেন তাই শুনবো। আচ্ছা, এবার আমি গাঁয়ের দিকে চললাম। হ্যাঁ, এই মুন্না আর শিলু এখানে থেকে কাজ করবে, মিলেমিশে কাজ করবি, বুঝলি? ঠিক আছে, এবার আমি আসছি। নমস্কার। কি হলো? একদম চিন্তা করিস না, সব হয়ে গেল। দেখো দেখো, এই গ্যারেজের কাজটা বহুত কষ্টের কাজ। মেয়েদের মতন নরম হাত এই কাজটা করতে পারবে না। তোমরা এখানে থাকতে পারবে না, অন্য কাজ দেখো। আগে আমাদের এতে কোনো অসুবিধা হবে না, আমরা ঠিক অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেবো? কি অ্যাডজাস্ট করে নেবে? ইংলিশ টকিং টু মি? আমি ইংলিশ জানি না? আমি কে রে? হেড মিস্ত্রি। গুড বয়, হেড মিস্ত্রি। আমি এখানে যেটা বলবো সেটাই হবে। তোমরা এখানে থাকতে পারবে না, গেট আউট। আগে আমাদের থাকতে দিন, আমরা আপনাদের সঙ্গে মিলেমিশে থাকবো। আরে ব্যাটারি ভাই, মনিমেষ যা বলেছে সে কথা রাখতেই হবে। নো, নেভার। আমরাও একদিন অসুবিধা পড়েই এখানে এসেছিলাম, আজ এরাও অসুবিধায় পড়েছে। ওদের অল্প কিছুদিন তো থাকতে দাও। এ বাচ্চো, হিমা দাঁড়া, যাবে হাততালি আয়, যাবে। আরে ব্যাটারি মানে তুই নাকি রে? নিজের কাজ কর, এদিকে ওদিকে মন দিস না, বেশি না মাথা লাগা। তুই পয়সা রোজগার করবি। বল না এরা কে? তোর কি জানার দরকার আছে বলতো? এরা হলো রানার লোক। প্রতি মাসে এমনি আসে আর হত্যা নিয়ে যায়, মেরে কেড়ে নিয়ে যায়। আমরা এত পরিশ্রম করে পয়সা রোজগার করি আর ওরা এসে এমনি ধমকে পয়সা নিয়ে যাবে?
তোমরা ওদেরকে কেউ কিছু বলো না কেন? তোকে যে দেখছি প্রেমের হিরো। এই ব্যাটারি কোথায় বে তুই? বাইরে আসবি না, ভেতরে যাবো। গেল যাচ্ছি যাচ্ছি, বাইরে যাচ্ছি যাচ্ছি। ভাইরে নমস্কার নমস্কার। কোথায় গেছিলি? চাউটার খেতে গিয়েছিলাম। মাল কই? হপ্তা দে হপ্তা। আজকে রোজগার হয় আরে ভাই বলেছে হপ্তা দে হপ্তা। রোজগার দে দে দে। এই তো 2 টাকা দাও। মিথ্যে কথা বলছিস? হয়ে গেছে এই যা দে। ভাই 1 টাকা দাও। হ্যাঁ সবই হয়েছে মোটামুটি, চল রঘুপতি রাঘব রাজা। আবে এই কত হলো? ভাই বহুত পয়সা হয়ে গেছে। আমি তো হিরো গরি, তুমি হিরোইন। আবে আবে আমার এলাকায় এসে আমার থেকে আমি তাকাচ্ছিস দিবে? এই এদিকে আয়, মার ওকে। হ্যালো, হ্যালো, আমারই ঘরে এসে আমাকে চ্যালেঞ্জ করে আমার ভগ্নিপতিকে তুলে নিয়ে চলে গেলি। আজই তোর বোনের আশীর্বাদ, আজ যেভাবেই হোক তোর বাড়িতে একটা লাশ ফেলবো। শিওর, যদি আটকাতে পারিস তাহলে আটকা। আরে এই দুজনে মিলেমিশে কেউ কারোর চেয়ে কম যায় না, বুঝলেন বিয়াই? দুজন মিলেমিশে লাভ ম্যারেজটাকে অ্যারেঞ্জ ম্যারেজ করে দিয়েছে। লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, দুই পরিবারের পছন্দ হওয়া দরকার। আপনি কি বলেন? ঠিক কথাই তো। রঞ্জিত বাবু, তাহলে আর অপেক্ষা কিসের জন্য? এবার আংটি পরানোর শুভ কাজটা আরম্ভ হোক। হ্যাঁ হ্যাঁ, যা। আয় আয় মা, এখানে যা। বস বস বস। না না, দেরি কেন করবো? ওই অজয়টা বাইরে গেছে, চলে আসুক, আরম্ভ করে দেবো। হ্যাঁ। আরে কি হলো? এই অজয়টার একটু দায়িত্ব নেই। আংটিটা কখন হলো আনতে গেছে। যাও তো, গিয়ে দেখো তো এলো কিনা। আর 2-4 মিনিটের মধ্যে ও এসে যাবে। আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে? অজু, আংটি নিয়ে এলি? দে। হ্যাঁ মা, এনেছি, এনো। অজু, এ কি হয়েছে? এত রক্ত কেন? না মা, কিছু না। আরে শার্টে রক্ত লেগে রয়েছে আর বলছিস কিছু না? সত্যি কথা বল। সে আর কি বলবো মা, রাস্তা আসার সময় সেখানে মুন্না কিছু গুন্ডাদের সঙ্গে লড়াই করছিল। ওকে বাঁচাবার জন্য আমি মুন্না লড়ছিল, তুই তাকে বাঁচালি? কিন্তু সে কার জন্য লড়ছিল? তার নিজের জন্য না তোর জন্য? ঠিক আছে, চল ওষুধ লাগিয়ে দি। মা, গেস্টরা আছে, তুমি যাও, আমি ঠিক আছি, আমি আসছি। তুমি যাও না, আমি আসছি। আরে রাত জামাই আংটিটা পরাও। মেঘা, কোথায় যাচ্ছ তুমি? ডোন্ট টাচ মি। আমার কথাটা একটু শোনো মেঘা। তুমি বিশ্বাসযোগ্য নও। তুমি আমার মাথা ছুঁয়ে বলেছিলে দাদাগিরি ছেড়ে তুমি ভালো মানুষ হয়ে যাবে। তোমার উপরে ভরসা করেছিলাম তোমার বাবা ভাইকে বুঝিয়ে তোমাকে সেই পরিবারে শামিল করার জন্য। যেদিন তোমার বড় ভাই এসেছিল তোমাকে বার্থডে পার্টিতে ইনভাইট করতে, সেদিন আমি খুশি হয়েছিলাম, ভেবেছিলাম এটা আমার সফলতা। কিন্তু না, তোমার বাবা ভাই বোন সবাই ঠিক কথা বলেছিল, তুমি কোনোদিন বদলাবে না। তোমার উপরে যারা যারা ভরসা করেছে তাদের তুমি ধোঁকা দিয়েছো। আমি তোমার সঙ্গে মিশে তোমার পরিবারের সঙ্গে বাঁচার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি আমার ভরসা ভেঙে দিয়েছো।
দাদাগিরি গুন্ডাগিরি করাটা তোমার একটা অভ্যাস হয়ে গেছে। কেন কিনা তুমি একটা বুঝলি সংসারে স্বপ্ন যে তুই আমার জীবন, তুই তুই তো আমার সুখের সংসার যে নিরাশারে আশা ভরসা তুই, নিরাশারে আশা ভরসা তুই, না লাগে কারো নজর যেন স্বপ্ন যে তুই আমার জীবন, তুই তুই সব আমার দুঃখের সংসারে, না লাগে কারো নজর যেন। মুন্না, মা তুমি এখানে? তোর কথা খুব মনে পড়ছিল তো, তোকে দেখব বলে, বাজারে যাচ্ছি বলে আমি এখানে চলে এসেছি। আরে তোর হাতে কি হলো? ও কিছু নাই মা, বাইক থেকে পড়ে গেছি। আমি সব জানি, আর এই কথাও জানি যে মেঘা ঘর ছেড়ে চলে গেছে। আমার ভাগ্যে একা থাকা লেখা আছে গো, কে আবার আমার পাশে থাকবে? ভাগ্যকে কেন দোষ দিচ্ছিস? পরের দুঃখকে নিজের করে তুই আজকে নিজেই একা হয়ে গেছিস কেন মুন্না? কি কারণে? তুমি আমার জন্য চিন্তা করো না গো, যেই পর্যন্ত তুমি আমার হৃদয়ে আছো, যে আমাকে যাই বলুক আমি বুককে পাথর করে সব কিছু সয়ে নেব। না, আমি আর তোর দুঃখ দেখতে পারবো না। আমি আজ তোর বাবাকে সব কথা খুলে বলে দেব। না মা, মা তুমি যদি সত্যিকারের আমাকে ভালোবাসো তাহলে তুমি বাবাকে কিচ্ছু বলবে না। বাবা জানলে সে দুঃখে ভেঙে পড়বে। মা গো, মা তুমি আমার মাথা ছুঁয়ে বলো তুমি বাবাকে কিচ্ছু বলবে না। বলো মা, বলো মা। মুন্না, আমি কিছু বলবো না রে, কিছু বলবো না। মা